প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন, উপভোগ করছেন, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আবু বকর সিদ্দিককে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, সৎ বোনের নাতনিকে ওইভাবে বিবাহ করা হারাম যেভাবে আপন বোন নাতনিকে বিয়ে করা হারাম। কেননা বৈবাহিক দিক থেকে এবং হুরমত অর্থাৎ হারাম হওয়ার দিক থেকে সৎ বোন এবং আপন বোনের মধ্যে কোনো পার্থক্য নেই। আপন বোন, আপন ভাগ্নি, আপন বোনের দিক থেকে তাদের নাতনি, তাদের সাথে বিবাহ বন্ধন যেভাবে হারাম, ঠিক তদ্রূপ একইভাবে সৎ বোন, সৎ বোনের মেয়ে এবং তাদের নাতনি, নাতি এদের সাথেও বৈবাহিক সম্পর্ক স্থাপন করাও হারাম। এই জন্য খেয়াল করতে হবে এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে যে আপন এবং সৎ যেন আমরা আলাদা করে না ফেলি। কেননা সৎ এবং আপন ইসলামের দিক থেকে এটা সবাই সমান। এ মাস্টার রেফারেন্স হাওড়া উদ্দিতে আপনারা পাবেন সূরাতুন নিসায়ের 23 নম্বর আয়াতে, তাফসিরে মাযহারি 2 নম্বর খণ্ডের 265 এবং 66 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকে 3 নম্বর খণ্ডের 164 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া উসমানী 2 নম্বর খণ্ডের 244 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দারুল দেওবন্দের 7 নম্বর খণ্ডের 316 নম্বর পৃষ্ঠায় যে মাসের বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসের উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ মাসা জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে দিনে খাতিরে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো রাখতে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।